আলহামদুলিল্লাহ, আমি 2 বাচ্চার মাকে বিয়ে করে আমি ধন্য একটা পুরুষ। 2 বাচ্চার মা করে বারবারই বলো কেন? বগো, মানুষ তো কয়টা, যেটা করছে সেটাই তো মানুষ বলবো। দেখেন সবাই 2 বাচ্চার মা করে বলে, ঠিক আছে আমি একটা অবহেলিত নারী, আমার জামাই নাই দেখে তার জন্য আমি অবহেলিত। আজকে পেটের মধ্যে যদি ভাত না থাকে তাহলে কেউ দিয়ে যায় না একলা ভাত। অনেকে খাওয়ানোর জন্য অনেক কষ্ট করে, তাই না? আগে খাও। আমি দেখেন আজকে আমার স্বামী আমার আমি 2 বাচ্চার মারে আমার নিজের হাতে খাওয়াইতে পাইরা আল্লাহর কাছে আমি হাজার শুকরিয়া। খাও খাও। আপনারা কোন আমি এই নারীটারে বিয়ে করছি, আমি অন্যায় করছি না? আমি এই নারীটারে বিয়ে করে জানেন আমি বড় একটা মহৎ কাজ করছি। 2টা বাচ্চা এতিম ছিল। এই নারীটা একটা সময় খাইতে পারতো না, স্বামীর পরিচয় দিতে পারতো না। আজকে তার স্বামীরে নিয়া খাইতেছে। স্বামীর টাকা নাই দেখা খাইতে পারে না। আজকে স্বামী কাম করছে দেখে দেন আমি খাওয়াইতে পারতেছি। ঠিক আল্লাহর কাছে দোয়া করবেন, আমি জানি ওর ভালো ভালো খাওয়াইতে পারি। আশা গো তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমার জন্য সবসময় ভালো খাওয়াইতে পারি। খাও একলা আমাদের তুলে খাওয়াই দিই। এই কারণে আমার স্বামীকে তুলে খাওয়াইতে পারি আমি ধন্য, নিজেকে অনেক ধন্য মনে করি। স্বামী স্ত্রী একসাথে বয়ে খাওয়াটার আল্লাহ তাআলা সওয়াব অনেক বড়, তাই না? ফজিলত বেশি। আপনারা অনেকেই একা একা খাওয়া দাওয়া করেন, নিজে বউকে নিয়ে এরকম বড় প্লেটের মধ্যে দুজন মিলে দুজনকে তুলে তুলে খাওয়াবেন। দেখেন আমরা সুন্নতের অনুযায়ী খাইতেছি। নবী আলাইহিস সালাম যেভাবে বলছিল একসাথে তোমার সঙ্গে মিলে খাবে একটা পাত্রের ভিতরে, আমি আমার বোনের আমি সুন্নতের ভাবে এটা খাইতেছি। আর সব থেকে বেশি কি জানেন, আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খাইতো, লাউ পছন্দ করতো। আর জান্নাতি মাছ হলো তেলাপিয়া মাছ, জান্নাতি মাছ। আমি আমারে জান্নাতি বলে তো জান্নাতি মাছ খাবার নিয়ে আসছে আজকে। নাও খাও। আলহামদুলিল্লাহ, দুনিয়াতে থাইকো জান্নাতি খাবার খাওয়া যাইতেছে। দেখেন আপনারা কোন আমার বউ জাহান্নামী, আমার বউ কিভাবে জান্নাতি হয় দেখেন। দুনিয়া থাকতে আল্লাহ তাআলা জান্নাতি মাছ দিয়ে ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়া থাকতে নবীজি সুন্নতের খাবার খাইতেছি আমরা কিভাবে জান্নাতি জাহান্নামী হয় কোন ভাই? আমার বউ কিভাবে জাহান্নামী হয়? আপনি এই কথা বললেন না, আমার বোনে মাইনা নিবেন। 2টা বাচ্চা নিয়ে বিয়ে করছি, কত মানুষ কত কথা কইতেছে, আমি কি অন্যায় বলছি? দেও না কথা খালি কথাই কইতাছো, দেও না খাউন। খাও। তুমি কি তোমার স্বামী কোন দিন এভাবে তুলে তোমার খাওয়াইছে? আর তোমার কথা কও, খালি ওর কথা কও, কে কিছু না ওর মত কাল তুমি জিজ্ঞেস দিছে আর কি তোমার কেউ তুলে খাওয়াইছে এরকম ভাবে কোন দিন? বলেন আপনারা ও কি কারণে কথাটা জিজ্ঞেস করব? আমার খুব কষ্ট লাগে। বলেন, আমি বিয়ে করছি, অনেক ধরনের কথা বলে, তাতে আমার খুব কষ্ট লাগে। আর তুমিও যদি এই কথা বলো তাহলে কেমনে করবো, কোথায় যাবো? তবু বলতেছি কেন কি তুমি এভাবে কোন খাইছো? না খাই নাই, খেয়ে তুমি আমার খাওয়াবা তো, এটাই তো অনেক। এইটাই দেখেন, ও কোনোদিন এইভাবে খায় নাই। আপনার যে কি মায়া লাগে না? আপনার এটা তো বোন হইতে পারতো, আপনার তো মা হইতে পারতো, আপনারা তো অন্তত কোন আত্মীয় হইতে পারতো। আপনি কি পারতেন তার এইভাবে বাজে মন্তব্য করতে? আমি ওরে বিয়ে করে কি অন্যায় করছি? নতুন স্বামীর হাতে ভাত খাবার একটা মজাই আলাদা। আমি 2টা বাচ্চা নিয়ে বিয়ে করছি, মানুষ কত মন্তব্য করে, আমার কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আমি ওরে বিয়ে করে ধন্য আল্লাহর কাছে। যাই হোক, আপনারাও জানাবেন স্বামীর হাতে খাবার খেতে কেমন লাগে। আর বিশেষ করে আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।